জি, বিয়ে করতেছি। কেন করতেছি জানো? কারণ তার টাকা আছে। তোমার তো টাকা নাই, তোমার মতো আহামকে আমি কেন বিয়ে করবো? হ্যাঁ আচ্ছা জান, তাহলে প্রেম ভালোবাসা কিছুই না, টাকাই সব। হ্যাঁ, টাকাই সব। ওই ছেলের অনেক টাকা আছে, এই জন্য আমি ওকে বিয়ে করতেছি। তুমি আমাকে টাকা দিবা? দাও, টাকা দাও, তাহলে আমি বিয়ে ভেঙে দিব, তোমার সাথে বিয়ে করবো। এই যে নাও টাকা। এই, তুমি এখানে আসছো কেন? বাহ জান, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। কথা বাদ দিয়ে বলো, তুমি এখানে কেন আসছো? ও, আমার সাথে 1 বছর 3 মাস 21 ঘন্টা প্রেম করে এখন অন্য কাউকে বিয়ে করা হচ্ছে, তাই না? জি, বিয়ে করতেছি। কেন করতেছি জানো? কারণ তার টাকা আছে। তোমার তো টাকা নাই, তোমার মতো আহামকে আমি কেন বিয়ে করবো? হ্যাঁ আচ্ছা জান, তাহলে প্রেম ভালোবাসা কিছুই না, টাকাই সব। হ্যাঁ, টাকাই সব। ওই ছেলের অনেক টাকা আছে, এই জন্য আমি ওকে বিয়ে করতেছি। তুমি আমাকে টাকা দিবা? দাও, টাকা দাও, তাহলে আমি বিয়ে ভেঙে দিব, তোমার সাথে বিয়ে করবো। এই যে নাও টাকা, যাও এবার বিয়ে ভেঙে দাও আর চলো আমরা বিয়ে করি। এই, তুমি কি আসলে আহাম্মক নাকি আহাম্মক সাজার ভান করো? হ্যাঁ, 50 টাকা দিয়ে তুমি আমার বিয়ে করতে চাও? এই, আসলে না তুমি একটা ফকিন্নি। এই যে অবজেকশন, ব্যাকরণে মিস্টেক, আমাকে ফকিরনি বলবা না। ফকিরনি বললে কেমন জানি মেমে মনে হয়, ফকির বলবা। এই ফকির, চুপ কর। তুই জানিস আমি যাকে বিয়ে করতেছি তার অনেক টাকা আছে, 20 থেকে 30 লাখ টাকা তো ক্যাশ আছে। আদম ব্যবসা করে, নিয়মিত ইনকাম ভালো। আমি তাকেই বিয়ে করবো। আদম ব্যবসা কি জিনিস? মানুষ বেচে? হ্যাঁ, ওইরকমই। এদেশ থেকে বিদেশে মানুষ পাঠায়। আর হ্যাঁ, আমি তোকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি। তুমি তো আজকে ছেঁকা দিয়ে অন্যের ঘরে চলেই যাচ্ছ, আমার অনেক মন খারাপ জানো। তুই তো আমাকে একটু অনুরোধ করে বলতেছিস না যে মিতু আমার কাছে থাইকা যাও, তোমার ছাড়া আমি বাঁচবো না? জান, মনে মনে অনেক কাঁদতেছি, কিন্তু তোমার তো দেখানো যাবে না। আমার তো আবার ইগো প্রবলেম আছে তুমি জানো, আর তোমার সামনে কানলে তো আমি ছোট হয়ে যাব। ওরে বাবা রে বাবা, হাম্মুকের আবার ইগো! এই, তোরে না আসলে আমি বেশি চান্স দিয়ে দিছি। তোর ইগো না, তুই থাক তোর ইগো নিয়া। আমি গেলাম। আর শোন, কখনো আমার সামনে আসার চেষ্টা করবি না। জান শুনো, আমার অনেক মন খারাপ জানো, আর এই বিরহ কাটানোর জন্য আমাকে মদ খেতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নাই। এই 50টা টাকাই আছে, আমাকে যদি 2,000 টাকা দিতা মদ খেতাম, তাহলে মদ খেয়ে তোমার ভুলে থাকতাম। এখানেই দাঁড়ায় থাক, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। জান শোনো, আবার কি? জানার 200 টাকা বেশি পাঠায়, চিকেন খেতাম, তাহলে বিরহটা আর একটু বাড়ত। কারণ আজকে থেকে তো আমি ডিজিটাল ব্যবসা। তুই না আসলে দাঁড়ায় থাকে এখানে। এই নাও তোমার 2,200 টাকা। এই 2,200 টাকা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাবে। আর তোর এই মুখ যেন আমি আর না দেখি। যাই ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আবারও আপনি? কি হলো, হাসছেন কেন? এমনি হাসছি। এই যে উঠুন, আপনাকেই বলছি উঠুন, এদিকে আসুন। এটা নিন। ফুল কেন? আপনি কে? আমি লীনা। কিছুদিন আগে মাত্র কুমকুম রাজ্য থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। পড়াশোনা নেই তো, তাই ঢাকায় চলে আসলাম। কুমকুম রাজ্য মানে? এটা আবার কোথায়? সে কি, আপনি কখনো কুমকুম রাজ্যের নাম শোনেননি? আচ্ছা আমি বলছি, এটা হলো কাশ্মীরে। দেখেন, আমি এমনি প্রেমে ছেঁকা খেয়ে বেঁকা হয়েছি, আর চোখেও কিরকম ঘোলা ঘোলা দেখতেছি। জ্বালায় না তো, জান। এই শুনুন না, ফুল দিন, ভালোবাসা বাড়ান। ভালোবাসা? কি অদ্ভুত মানুষ, ফুল নিল অথচ একটা থ্যাঙ্কসও দিল না।
মাত্র আপনি? কি হলো, হাসছেন কেন? এমনি হাসছি। আমার নাম রিনা। জানি, কুমকুম রাজ্য থেকে গ্রাজুয়েট করে এসেছে। হ্যাঁ, আপনি দেখছি আমার সম্বন্ধে সবকিছুই জানেন, কিন্তু এইটা কি জানেন আপনার সঙ্গে যে আমার বিয়ে ঠিক হয়েছে? কি ব্যাপার, ছেঁকা কি বেশি খেলাম নাকি? নাকি আমার সামনে কোনো পরি বসে আছে, নাকি আমাকে পরি ধরেছে? কিছুই তো বুঝছি না। মা, মা, কি কি হয়েছে? মামা করতেছে? মা, আমাকে মনে হয় পরি ধরেছে। একটা কালো জামা পরা মেয়ে আমার পিছন পিছন ঘুরছে। পার্কেও দেখা হয়েছিল দুপুরবেলা, জানো? হ্যাঁ, তুই কি ওর কথা বলছিস? ও পড়ি না, ও লিনা। লিনা, তোমার সাথে ওর আগে দেখা হয়েছে? কই না তো আন্টি, তার সঙ্গে তো আমার কখনোই দেখা হয়নি। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন আন্টি, আপনার ছেলে মনে হয় আমার ব্যাপারে অনেক কিছুই জানে। কই, ওকে তো তোমার ব্যাপারে কিছু বলিনি। মা, ওর সাথে আমার পার্কে দেখা হয়েছিল। কই না তো। তাহলে দুপুরবেলা পার্কে দেখা হলো আপনার সাথে? আর এই যে এই গোলাপ ফুলটা যে আপনি আমাকে দিয়ে গেলেন। আমার মনে হয় কি আপনি বোধহয় খুব টায়ার্ড, একটু বিশ্রাম নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই আন্টি? আচ্ছা, আমরা এখন তাহলে উঠি, আপনি বিশ্রাম নেন। ভালো আন্টি, চলেন যাই। তুই ঘুমা, তোর ঘুম দরকার। কি হয়েছে মা, খুব সিরিয়াস মনে হচ্ছে, কিছু বলবে নাকি? তেমন সিরিয়াস কিছু না, আবার ভাবলে সিরিয়াস। তুই তো লেখাপড়া, চাকরি বাকরি, কাজ কাম কিছুই করিস না, তাই না? আর তোরে তো কোনো মেয়ে বিয়ে করতে চায় না। পছন্দ করে যারা, যারা প্রেম করতে আসে তারাও নাকি ছ্যাঁকা দিয়ে চলে যায়। ওই লিনাকে দেখেছিস না? ওই মেয়েটা তোকে বিয়ে করতে চায়। আজ রাতেই তোদের বিয়ে। কি বলছো মা, এভাবে কি বিয়ে হয় নাকি? তাহলে কিভাবে বিয়ে হয়? আমি বলেছি আজ রাতে তোদের বিয়ে, এটাই ফাইনাল। আর শোন, বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান করা যাবে না, কোনো লোকজন আসবে না। শুধু তোর বাসর ঘরটা একটু সাজিয়ে দিব, ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে রাখিস। তোর মতো অলস বেকার ছেলের জন্য আমি একটি টাকাও খরচ করতে রাজি না। যদি কখনো নিজে ইনকাম করতে পারিস তাহলে একটা অনুষ্ঠান করে নিস, সেটা বুড়ো বয়সে হলো। আর তাও যদি না পারিস, এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি সেটা তো তোর বাবার, তাই না? আমি মরার পরে ওই টাকা দিয়ে অনুষ্ঠান করে নিস। কিন্তু মা। কোনো কিন্তু নাই। লিনাকে যদি পছন্দ না হয় তাহলে বিয়ে ক্যান্সেল। না না মা, পছন্দ হয়েছে। আমাকে তো কেউ পছন্দই করতে চায় না, তার উপরে এই মেয়ে আমাকে আবার বিয়ে করতে চায় না। হাতছাড়া করি কিভাবে? শোন, এই মেয়েকে হাতছাড়া করার দরকার নেই। তোকে পছন্দই করতে চায় না। এই মেয়ে যখন তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তাই আমি আর না করি। কিন্তু মা, ওর পরিচয় কি? ওর বাবা আসছিল, আমাদেরকে খুব ভালো করেছিল, বিশেষ করে তোর বাবাকে। হ্যাঁ, আমাদের পাশের মহল্লায় থাকে, ওখানেই তোকে দেখেছে আর পছন্দ করেছে। ওদের গ্রামের বাড়ি নাকি তোদের পার্শ্ববর্তী উপজেলায়। আমি অবশ্য তেমন একটা চিনি না, তোর বাবা বেঁচে থাকলে উনি ভালো করে চিনতেন। মা, এই মেয়ে আমাকে পছন্দ করলো কেন? গাধাকে কেন পছন্দ করলো এই প্রশ্ন তো আমি করি নাই। যদি আবার বিয়েটা ভেঙে যায়? শোন, তুই একটা গাধা, তোকে পছন্দ করছে, তুই বিয়ে কর, কোনো কারণ কোনো কিন্তু জানতে চাস না, ঠিক আছে? আমি গাধা না? হ্যাঁ, তাই তো, তুমি তো গাধাই, আর এই জন্যই তো তোমাকে আমার এত পছন্দ। ও, আমি গাধা বলে তোমার আমাকে পছন্দ? হ্যাঁ, আমি গাধা পিটিয়ে মানুষ করে নেব। দেখছো মা, তোমার সামনে এগুলো কি বলতেছে? গাধা মানুষ করতে হলে যদি পিটাইতে হয়, আমার কোনো আপত্তি নেই। শুনলাম তোমাকে নাকি কেউ ছেঁকা দিয়ে বেকা বানিয়ে চলে গিয়েছে। চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব, আমি তোমাকে মানুষ করে নেব, কথাটা মনে রেখো।